বলেছ হে মুহাম্মদ আমি ইসলামের পতাকা উঁচু করব, ইসলামকে আমি গালেব করব, ইসলামকে বিজয় করব, মুসলমানকে বিজয় করব। আল্লাহ আজ পরীক্ষার সম্মুখীন, পরীক্ষার সামনে রব্বুল আলামিন তোমার ওয়াদা, তোমার কথা আমাকে সত্য করে দেখাও। আনজিলি ওয়াদা কাল্লাজি ওয়াদানি। মুসলমান রে, আমি বা আপনি কোনদিন কি সিজদায় পড়ে আমরা কোনদিন খোদাকে এইভাবে কি ডাকতে পেরেছি? সমস্ত হারাম কাজকে ছেড়ে দিয়ে পাক পবিত্র হয়ে আল্লাহকে কি ডাকতে পেরেছি? আল্লাহুম্মা, একবার আমার সাথে দোয়াটা পড়েন তো, আল্লাহুম্মা আনজিজ লানা ওয়াদাকাল্লাযী ওয়া'দানা। হে রব্বুল আলামিন, তুমি আমাদের জন্য তোমার ওই ওয়াদাটা, তোমার ওই কথাটা তুমি পূর্ণ করে দাও। যে কথা, যে ওয়াদা তুমি আমাদেরকে দিয়েছো যে আমি আল্লাহ আর আমার রাসূল আর আমার দলভুক্ত যারা হবে, যারা মুমিন হবে, তারাই দুনিয়ায় বিজয় হবে। আল্লাহ এটাকে সত্য করে তুমি দেখাও। কোনদিন দেখেছে না আমরা ডাকতে পেরেছি? আজও ডাকে। ছোটাছুটি করতে হবে না, এত ভয় করতে হবে না, এনআরসির ভয় করতে হবে না। এনআরসি করে কি করবে? আরে আপনাকে দেশ ছাড়া করলো না, পশ্চিমবাংলা থেকে তাড়ালো না, কিন্তু কতদিন আপনি বাঁচবেন? এখানে এনআরসির কাগজপত্র সব ঠিক, কিন্তু আপনি আজীবন কি বেঁচে থাকবেন? না, আমাকে আপনাকে সত্যকে যেতে হবে। কিন্তু আসল এনআরসির কাগজটা ঠিক আছে তো আপনার? আসল এনআরসি যা আল্লাহ রাব্বুল আলামিন যখন দরবারে সামনে দাঁড় করিয়ে বলবে, রে আদমের বেটা বেটিরা, তোরা আমার সামনে দাঁড়া, এই দেখ জান্নাত, এই দেখ জাহান্নাম, তোরা জান্নাতের দিকে এক পা লড়াতে পারবি না, এক চুল লড়াতে পারবি না, যতক্ষণ পর্যন্ত আমাকে 5টা কাজের উত্তর না দিয়ে দেবে। আগে 5টা হিসাব আমাকে বুঝিয়ে দে, তারপরে তোরাকে এখানে ইরাবা ঢোলার আমি মুসলিমের মধ্যে দেব। আগে 5টা হিসাব বুঝিয়ে দে। আর হায়াত দেখা, আমি যে তোকে 60-70 বছর বয়স দিয়েছিলাম, এ বয়সটা তুই কোন পথে চালিয়েছিলি বল? হিসাব রেখেছেন? এই হিসাবটা, এই কাগজপত্রটা ঠিক রেখেছেন তো জীবনে? যুবকেরা, রানু মন্ডলের গান নিয়ে, প্রেমের কাহানি নিয়ে, না কোরআন নিয়ে তোমরা কি নিয়ে মাতামাতি করেছিলে? নিজের যৌবনের হিসাবটা আগে আমাকে বুঝা। তোর মাল, তোর টাকা পয়সা, জমি জায়গা, এটা আমার দান, আমারই নিয়ামত। তুই উপার্জন করেছিলি কিভাবে আর কোথায় খরচ করেছিলি? তোর বেটা বেটির বিয়াতে লাখ টাকা, তুই পার্টির ব্যাপারে লাখ লাখ টাকা, পঞ্চায়েতের ভোটে লাখ লাখ টাকা, এটাকে এই মালটা কার দান ছিল? তুই কোন পথে খরচ করেছিলি? আমি তোকে শয়তানের পথে, হারাম পথে খরচ করতে দিয়েছিলাম। আর আমার পথে, আমার ঘরে মসজিদে জুমার দিন 1 টাকা 2 টাকা, আমার সঙ্গে এত বড় মজা, আমাকে এত বড় তোরা ফকির বানিয়েছিলি যে আমার ঘরে জুমার দিন, সপ্তাহের ঈদের দিন, সেদিন 2 টাকা 1 টাকা 5 টাকা আমার কোটাতে আমি এত বড় ফকির হয়েছিলাম। বল, এই হিসাবটা তোর টাকা পয়সা, জমি জায়গা হিসাবটা আগে বুঝাতে নবী সাইয়ালি তোর ইলম সম্বন্ধে যে 5 লাখ তাজালা রাসূল কদম পানি আদমা, অতক্ষণ পর্যন্ত আপনি এক চুল হিলতে পারবেন না যতক্ষণ 5টার হিসাব আপনি বুঝিয়ে না দিবেন। বন্ধু আমার, আজ বলেন আমার আপনার রক্ত, এই জালালপুরে কত রক্ত রাজনীতির পথে গিয়েছিলাম, অন্য পথেরা আপনার রক্ত দিয়েছেন। এ রক্ত আল্লাহর দান, আল্লাহর নিয়ামত।
একমাত্র রক্ত আপনার বইতে পারে আল্লাহর জন্য, একমাত্র কুরবানি হবে আল্লাহর জন্য। আর শুনুন, আপনি যদি এক ফোঁটা রক্ত আজ জালসা শুনতে এসেছেন, পায়ে ওজন লেগে গেল কোথাও, ইন্নালিল্লাহ, না নখটা উঠে গেল, তত্ত্বর রক্ত বয়ে গেল, শুনুন, আল্লাহর পথে চলতে গিয়ে হাঁটতে গিয়ে যদি আপনার এক ফোঁটা রক্ত বয়ে যায়, তা আমি হাবিবুর রহমান সালাফি বলছি, ওই আপনার এক ফোঁটা রক্ত জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এখন জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। মা মিন কিলবিন ইকরামু ফি সাবিলিল্লাহ, নবী আমার বলেন, আল্লাহর পথে সামান্য যদি আঘাত লেগে যায়, ওখান থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে যায়, দুনিয়ায় তো ঘাটা ভালো হয়ে গেল, কিন্তু তোরা যখন কিয়ামতের দিন উঠবি, ওই জায়গাটা আবার ফেটে যাবে। আবমিন হত্যা, ওখান থেকে তাজা রক্ত তরতর করে বের হবে, তোমার রক্ত হবে রক্তের রং, রক্তের রং লাল টুকটুকে। আমার বান্দারা আমার পথে আমার রাস্তায় যারা রক্ত দেবে, আমি তাদের প্রত্যেকের রক্ত বিন্দুকে রক্তের ফোঁটাকে আমি জান্নাতের খুশবু, জান্নাতের আতরে পরিবর্তন করে দেব। গোটা হাসরের মাঠে ওই রক্তের সুগন্ধি এমন ভাবে ছড়িয়ে যাবে যেন জান্নাতি আতর গোটা হাসরের মাঠে স্প্রে করে দেওয়া হলো। আল্লাহু আকবার। আর আমরা মুসলমান, আমাদের দুর্গতি হবে না, কাদের দুর্গতি হবে? ও তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, তুমি মুসলমানের ছেলে, তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, তুমি মুসলমানের ছেলে। জীবন দিলে, রক্ত দিলে, ওই সকল বলে অবশ্যই আমার ইসলামী দল ঐক্য কেন নাই? তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়? বন্ধুরে আমার, চিন্তা করো যদি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওদের মাঠে যেতে লাগলেন, আবু আউল নবী এলান করে দিলেন, প্রত্যেক বাড়ি যদি একজন করে বেরোয়, এক বাড়িতে দেখা গেল যে বাপ আর বেটা, নজওয়ান বেটা ও বৃদ্ধ বাপ, ওই দুইজন ছাড়া তৃতীয় জন আর কেউ নাই। এবার বাবা বলছে বেটারে, আমি যাব, আমি দিনের জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কেন আজে গেল, আমি আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমি নিজের জীবনটা দেব, আমাকে আর দুনিয়া ভালো লাগে না, আমি বুড়ো হয়ে গেলাম, তুই যুবকদের বাড়িতে থাক। বেটা বলে, আব্বা যান, আপনি বুড়ো মানুষ, যুদ্ধের ময়দানে গিয়ে কি কাজ করবেন আপনি বলুন, আমাকে যেতে দেন, আমাকে যেতে দেন। আমি যদি যুদ্ধের ময়দানে নিজের গলা যদি কাটতে দিতে পারি, আব্বা আপনি হবেন শহীদের বাবা, কিয়ামতের দিন বুক ফুলিয়ে আল্লাহর দরবারে বলতে পারবে, আল্লাহ আমি হলাম শহীদের বাবা, আমার বেটা যদি শহীদের জান্নাতে যায়, আমি তার বাবা হয়ে আমি তার সঙ্গী হয়ে জান্নাতে যাব। আরে বেটা না, এই নেকির কাজে তুই বাড়িতে থাক, আমাকে অংশ নিতে দে। বাপ বেটা গিয়ে নবীর কাছে দুইজনই দরখাস্ত, ও বলছে হুজুর আমায় নিয়ে চলে, বুড়ো বাবা বলছে হুজুর আমি বুড়ো হয়ে গিয়েছি, আর কতদিন দুনিয়ায় বাঁচবো, শেষকালে আমি ইসলামের জন্য নিজের রক্ত দিয়ে, নিজের জীবন দিয়ে আমি আল্লাহর নামে কুরবানি হতে চাই, আমাকে নিয়ে চলো। নেকির কাজে মোকাবেলা আজ আছে কি? ও যদি এত বড় বাড়ি করে, তাহলে এত লাখ খরচ করে বাড়ি করতে পারবো না? ও যদি পেটির বিয়াতে এত খরচ করে, আমি আমার পেটির বিয়াতে এত টাকা খরচ করতে পারবো না? ও যদি এত বড় প্যান্ডেল সাজায়, তাহলে ওর যে ডাবল প্যান্ডেল সাজাতে পারবো না? এই তো মোকাবেলা। আর নবী বলছেন, আরে তোরা যদি মোকাবেলা করবি, তাহলে দুটা জিনিসে কর, এক তা হলো আল্লাহর পথে দানের ব্যাপার। তো ভাই আমার বাবা বলছে আমাকে, বেটা বলছে আমাকে,
হুজুর বলেন আচ্ছা ঠিক আছে, তোমাদের একজনকে বাড়িতে থাকতে হবে, তো তোমাদের দুইজনের নামে লটারি করা হোক, যার নাম লটারিতে আসবে ওই যাবে আমার সঙ্গে। রাজি? বাপ বলছে রাজি, বেটাও বলছে রাজি। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বাবা আল্লাহর দরবারে দরখাস্ত করছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার এই বুড়ো বান্দার দোয়া কবুল করো। আল্লাহ তোমার পীরের জন্য তোমার দুশমনের সঙ্গে আমাকে যুদ্ধ করার আল্লাহ সুযোগ করে দাও। এই লটারিতে আমার নাম আলো। বেটা বলছে আল্লাহ তুমি ইসমাইলের কোরবানি কবুল করেছিলে, আমার বুড়ো বাবার এই নজওয়ান ছেলেকে আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহু আকবার। জানি না তোর বড় ইলাহিতে কার দোয়া কবুল হয়। লটারির পাশা উল্টালো গেল, এবার যেমন এই কাগজটা উঠিয়ে দেখা গেল, ছোট্ট ছেলে কাগজ উঠিয়ে দেখো তো কার নাম উঠেছে। আল্লাহ আল্লাহ, ওই যুবক ছেলেটার নাম উঠে গিয়েছে, ছেলের নাম। আর যেমন ছেলের নাম এসেছে, ছেলের আনন্দ সয় না, আনন্দ দেখা যায় না। বাবা কাঁদতে 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 ওখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে অঝর নয়নে টুকরে টুকরে কাঁদে, আল্লাহ আমি এমন হতভাগা বাবা, যা আজ আমি দিনের জন্য ইসলামের জন্য আমি অংশ নিতে পারলাম না, আমি অভাবের কারণে আমি দান করতে পারলাম না। আল্লাহ এই ছেলে দৌড়িয়ে গিয়ে বাবার কাছে অনুমতি নিতে যায়, আদেশ নিতে যায়, বাবা আমাকে বিদায় করেন। যা জন্য বাড়ি গেলেন, সালাম দিয়ে আব্বার হাত জড়িয়ে ধরে নিয়েছে। আব্বা যান, এটা তো আপনার গৌরবের বিষয়। ইসমাইল যেমন বলেছিলেন আব্বা যান, ওরে দুনিয়াতে অনেক তো বেটা আছে, কিন্তু আল্লাহ কোন বেটার কুরবানি চাইলেন না। আমার চাইলেন দুনিয়াতে অনেক বাবা আছে, কোন ওই বাবার কাছে আল্লাহ ছেলে কুরবানি চাইলেন না, কিন্তু আপনার কাছে চাইলেন। আপনি যেমন ভাগ্যবান বাবা, আমি তেমন ভাগ্যবান বেটা। আব্বা যান, আল্লাহ আমার নাম উঠিয়েছে, আমি আপনারই ছেলে। এই যুদ্ধে যদি কি আমি শহীদ হয়ে যাই, আমি যদি কুরবানি হয়ে যাই, নামটা হয়ে যাবে আপনার, আপনি যে শহীদের বাবা। অতএব আমাকে দয়া করে আপনি বিদায় দেন। শেষের বেলা বাবা বেটার হাত ধরে নিয়েছে। বেটারে বাপ বেটার কাছে দরখাস্ত করতে পারে না, বাপ বেটার কাছে অনুরোধ করতে পারে না, কিন্তু আজ আমি অনুরোধ করছি একটা, কিসের জন্য? যে আজ সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে তুই আমার চেয়ে বড় হয়ে গেলে। কেন? যখনই লটারিতে তোর নামটা উঠে গিয়েছে, নাবির হাতে নামটা উঠে গিয়েছে, সরাসরি আল্লাহ তোর নামটা কবুল করে নিয়েছে। ওদের তুই বড় সম্মানী বেটা। ওরে আমার ছেলে, এই লটারির টিকিটটা তুই আমাকে দিয়ে দে, তুই বাড়িতে থাক, আর তোর টিকিটটা নিয়ে আমি যুদ্ধের ময়দানে যা। আজ দাওয়াতনামা দিলাম আব্দুল রহমান মাস্টারকে, তুই করলো কি টাকা দেবার ভয় এলো না, ওর বেটাকে দিয়ে পাঠিয়ে দিল। এটাকে আমরা বদল বদল করি, কিন্তু বাপ আমি বৃদ্ধ, আমি বয়স্ক, যেতে পারলাম না। বেটা তুই যাস মাদ্রাসায়। ভাইজান অনেক সময় শুনতে পাওয়া যায়, মাফ করবেন, আমি যাওয়ার পরে ওই সব লোকের কাছে পাওয়া যায় যাদের পূর্বপুরুষেরা আজ ওরা একটাও কেউ বেঁচে নাই। পূর্বপুরুষেরা আমি চোখে দেখেছি 1987 সাল থেকে ঘাড়ে বস্তা নিয়ে এই মাদ্রাসা বানিয়েছে। আর তার উত্তরসূরিরা ওয়ারিসিনরা এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছে। কোথায় কোথায় শুনতে পাই মাদ্রাসা চালিয়ে কি হবে, মাদ্রাসা বন্ধ করে দে। শোনো, আজ যদি ইসলাম টিকে থাকে এই মাদ্রাসার কারণে যা যার মূল্যটা আজ সরকার বুঝলো, অমুসলিমেরা বুঝলো, ইসলামের শত্রুরা বুঝলো যে ইসলাম টিকে আছে একমাত্র মাদ্রাসার কারণে। যার জন্য ওরা মাদ্রাসাকে টার্গেট করে। কেন? যদি এর মূল্য ধরে না, তোর মাদ্রাসাকে কেন টার্গেট করে? কিন্তু আজ আমরা বুঝতে পারলাম না, আমাদের পূর্বপুরুষেরা যারা এই মাদ্রাসা গড়িয়ে কবরে চলে গিয়েছে, তাদেরকে কষ্ট দিবেন না, তাদের রূহকে কাঁদাবেন না। এটা তো আপনাদের ভাগ্য, আপনাদের নসিব যে আপনারা তাদের ওয়ারিস হয়েছে, তাদের
বাগান দেখাশোনা করার দায়িত্ব আল্লাহ আপনাদের দিয়েছেন। বেটা, তোর লটারির টিকিটটা আমাকে দেওয়া যাবে। তুই থাক, তুই বউ বেটি নিয়ে ঘর কান্না কর, তোর জীবনের অনেকটা দাম আছে বেটা, আমাকে যেতে দে। আব্বা যান, একটা কথা বলবো, রাগ করবেন না। না বেটা বল। আব্বা যান, আমি যদি 1000 উটের যদি মালিক হতাম, আমি যদি কয়েকটা খেজুরের বাগানের মালিক হতাম, আমি যদি লক্ষ লক্ষ দিনার দিরহাম সোনা চাঁদির মালিক হতাম, আর আপনি যদি বলতেন বেটা রে এই বাগান গুলো, তোমার উট গুলো, ঘোড়া গুলো, যত তোমার টাকা পয়সা আছে, মাল দৌলত আছে, বেটা তুই আমাকে দিয়ে দে, আর তুই খালি হাতে বাড়ি ছেড়ে চলে যা। আব্বা যান, আমি একবার না বলতাম না। কেন? আপনি বাবা, আমি দুনিয়ার সমস্ত টাকা পয়সা আপনার সঁপে দিতাম, আর আমি খালি হাতে চলে যেতাম বাবার হুকুম মেনে। কিন্তু আব্বা যান, এটা জান্নাতের ব্যাপার, নবীর নামের লটারি, মানে নবীর হাতে আমি জান্নাতের টিকিট পেয়ে নিয়েছি। এই জান্নাতের টিকিট আমি কোনোই মতো বাবা হন না কেন, মা হন না কেন, দুনিয়ার যে হন না কেন, আমি জান্নাতের টিকিট আমি কাউকে দিতে পারবো না। একবার বলা যাবে সুবহানাল্লাহ। এই জাজবা আছে, এই জাজবা যদি আজ থাকতো, তা যে মুসলমানের অবস্থা হতো কেন? ভাই আমার, ইসলামকে ঘিরে ফেলেছে 1,20,000 খ্রিস্টানেরা, আর একদম দুর্ভিক্ষের সময় হাহাকার গোটা মদিনায়, সব অনাহার, অনাবৃষ্টিতে শুকিয়ে কাঠ। নবী কোন রকম করে 30,000 মানুষ জমত করলেন, কিন্তু তাদের তো অস্ত্র শস্ত্র, ঘোড়া উট এটা ওটা লাগবে। 3 দিন ধরে নবী কত ওয়াজ করলেন, নসিহত করলেন, কিন্তু ঠিক ওরকম মনের মতন গান উঠল না। যেমন আমাদের জালালপুর, এদিকের ওদিকের কথা বলে, কিন্তু এখানে হয় না। তা মনোমত তার হলো না, আর হবে কেমন করে? একদম তো দুর্ভিক্ষের সময়। এবার শুনুন ভালো করে, 3য় দিন নবী বেলালকে বললেন, বেলাল তুমি মিনারাতে চড়ো, আর মদিনার ডানে আর বামে মুখ করে একবার করে আওয়াজ দাও, এ মদিনার যুবকেরা, এ মদিনার মেয়ে ছেলেরা, ওরে আনসারী মেয়ে ছেলেরা, এরে জাগির জাগির মেয়েরা, যারা অভাবের সময় এই মাদ্রাসা চালিয়েছ, নবীকে জায়গা দিয়েছ, নবীর সাহাবাদেরকে জায়গা দিয়েছ, এই মুহূর্তে তোমরা মসজিদে হাজির হয়ে যাও, মসজিদে হাজির হয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তোমাদের দেখা দেবেন, এবং নবী সরাসরি তোমাদের সঙ্গে কথা বলবেন। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যেমন এই কথা শোনা যে নবী আমাদের দেখা দিবেন, আর নবী সরাসরি 5 জবানে কথা বলবেন, মিষ্টি জবানে কথা বলবেন। ওই মদিনার সমস্ত মেয়ে ছেলেরা, ওই গর্ভবতী মেয়ে ছেলেরা, গরিবের পিঠে মা খালারা নিজের নিজের কাম ছেড়ে যে অবস্থায় ছিল ওই অবস্থায় দৌড় লাগালো, আর দেখতে দেখতে মসজিদের চারদিক জমা হয়ে গেল। আল্লাহ নবী এবার উপরে উঠলেন, আর উপরে উঠে নবী কান্দ সুরে, নবী কান্না ভরা চোখ নিয়ে, কান্না ভরা বুক নিয়ে নবী বললেন, এই মদিনার আনসারী মেয়ে ছেলেরা, এর মদিনার মা খারাপ পুরা তোরা শোন, আজ 1,30,000 কাফের খ্রিস্টানেরা গোটা ইউরোপ মহাদেশ থেকে এসে আমাকে মদিনাকে ঘিরে ফেলার জন্য, আর আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামকে চিরতরে মুছে ফেলার জন্য তারা এগিয়ে আসছে। বলো দেখি, আমি তোমাদের কাছে প্রশ্ন রাখছি, ও মেয়েছিলাম, তোমাদের পুরুষরা আর দুর্বল হয়ে গিয়েছে, তোমাদের পুরুষরা ওরকম কিছু দিতে পারলো না, কিন্তু তোমরা বলো যে আমি একদিন এতিম হয়ে নিরাশা হয়ে তোমাদের কাছে এসেছিলাম, সেই দিন তোমরা
আমার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলে। আজ আমি মুহাম্মদ, আমাকে তোমরা জিন্দা দেখতে চাও না ওই কাফেরদের হাতে তোমরা মরা দেখতে চাও? এ মদিনার মেয়ে ছেলেরা, তোমরা এই মসজিদ খানা, এই যে মসজিদে নববী, নবীর মসজিদ, রিয়াজুল জান্নাহ, এই জান্নাতের বাগান খানা তোমরা দেখতে চাও না না এটা কাফেরের হাতে ধ্বংস করে দিতে চাও? এ মদিনার মেয়ে ছেলেরা, তোমরা দুনিয়ার বুকে কোরআনকে জিন্দা দেখতে চাও, কোরআনকে মজুদ দেখতে চাও না তোমরা চাও যে কোরআন মিটে যাক? যদি চাও যে না আমরা কোরআন চাই, আমরা মসজিদ চাই, আমরা ইসলাম চাই, আমরা দুনিয়ার সমস্ত কিছু চলে যাক, আমার বেটা চলে যাক, বিটি চলে যাক, আমার বাবা চলে যাক, মা চলে যাক, আমার স্বামী চলে যাক, কিন্তু আমরা ফাতেমার বাবা হোসেনের নানা হযরত খাদিজার স্বামী আমিনুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবিত দেখতে চাই। এটা যদি হয় এ মদিনার মেয়ে ছেলেরা, আজ তোমাদের কাছে যা কিছু আছে, যা কিছু আছে তা সাদকাত না তোমাদেরকে সাদকাত করে দিতে হবে। আজ আল্লাহর জন্য দান করতে হবে। দেখবে তোমাদের দানের বিনিময়ে তোমাদের আজ অন্তর খোলা দানে আমিও বেঁচে যাব, ইসলাম চিরতরে টিকে যাবে, এই কোরআন টিকে যাবে, এই মসজিদ টিকে যাবে। বাইরে আমার বন্ধরে আমার নবীর মুখের কথা মুখে রয়ে গেল, নবীর কোনো কথা শেষ হয়নি। এমন সময় মেয়ে ছেলের পক্ষ থেকে আওয়াজ ভেসে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়ার কিছুই চাই না, দুনিয়ার মাল টাকা পয়সা চাই না, আমরা ছেলে মেয়ে চাই না, আমরা মা বাবা চাই না, আমরা স্বামী চাই না, চাই একমাত্র আপনাকে, চাই মাত্র আপনাকে, চাই ইসলামকে। আপনি যদি না রইলেন, মসজিদ যদি না রইল, ইসলাম যদি না রইল, দুনিয়াতে বেঁচে থেকে আমাদের লাভ কি? নবী গো, আপনি এখনই বেলালকে আমাদের কাছে পাঠান, চাদরটা নিয়ে। বেলাল করে চাদর নিয়ে যায়। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস, পায়াবিনা আইদিয়াহুন্না, ওই মেয়ে ছেলেরা, মেয়ে ছেলেদের দেওয়ার মতন ও অভাবের সময় টাকা পয়সা কিছুই নাই, কিন্তু তখন গয়নাঘাটি তারা পড়েছিল। বন্ধুরে আমার, যার আঙুলে আংটি আংটি করে দিল, যার হাতে চুরি হাতের চুরি করে দিল, যার আপনার রাজটিকা খুলে দিল, গলার মালা খুলে দিল, কার তো কানে আছে কানের খুলে দিল, কার তো পায়ে আছে পায়ের খুলে দিল। আল্লাহ আল্লাহ, এক অপরের কম্পিটিশন। আল্লাহ রে, গয়না কত না পর পুরুষে দেখেছে, এই পর পুরুষে দেখার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, কিন্তু আজ ইসলামকে বাঁচাতে হবে। এ সমস্ত কিছু জান্নাতের বিনিময়ে। আজ দুনিয়ার গয়না চাই না, দুনিয়ার সোনাচাঁদি চাই না, আমরা চাই জান্নাতে হীরামণি মুক্তার। আর দেখতে দেখতে বেলালের চাদরে এতটাই গয়না জমা হয়ে গেল, এতটাই সোনা চাঁদি জমা হলো যে হাজিরাতের বেলালের মতো লোকটা আর তেমনি ছেড়ে আনতে পারে না, টানতে টানতে ছেঁচড়েতে নিয়ে আসলো। নবী এইভাবে গয়নাগুলো চাচ্ছেন আর বলছেন, যে জাতির মেয়ে ছেলেরা, যে জাতির মেয়ে ছেলেরা এরকম অন্তর করে আল্লাহর পথে দান করতে পারে, আমি নামে মুহাম্মদ বলছি, ওই জাতি কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। মেয়ে ছেলেরা এরকম করলো, সঙ্গে সঙ্গে হযরত ওসমান দৌড়ে গেলেন, আর দৌড়ে গিয়ে বাড়িতে এক বস্তা জিনিস ছেড়ে ফেলে দিলেন। নবী বলছেন, কি আছে? বলছে, হুজুর কিছুই নয়, সামান্য 27.5 কিলো চাঁদি, 27.5 কিলো চাঁদি। চিন্তা করেছেন? হুজুর বলছেন, ওসমান তোমার দান এখনো হলো না, তোমার দান কিন্তু এখনো হলো না। আজ আমাদের টোলাই টোলাই পাড়ায় পাড়ায় তোকে তোকে আদায় হয়েছে। এক এক তোকের এমনই সংবাদ, এমনই দুঃখজনক, যারা কর্তৃপক্ষ তারাই যদি এত কিছু পা। উসমান তোমার দান এখনো হয়নি। উসমান আবার দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে আর একটা পুটলি এনে ফেলে দিলেন। এতে কি আছে? বলছে, হুজুর সামান্য 5.5 কিলো সোনা, 27.5 কিলো চাঁদি আর 5.5 কিলো সোনা, কতটা হিসাব বলেন আপনারা করে নেন। উসমান এখনো তোমার দান
এখনো তোমার দান অসম্পূর্ণ। হযরতে উসমান বাড়ি থেকে 700 উট, 700 উট, একদম যা কিছু লাগে উটের পালন টালন লাকির সব সহ এনে দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। উসমান, এখনো তোমার দান অসম্পূর্ণ, এখনো দান পূর্ণ হয়নি। কারণ জিবরাইল আল্লাহ নবীর কানে কানে বলছেন, আপনার উসমানকে বলেন এখনো তার দান কেন পূর্ণ হয়নি। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গিয়ে তার ইস্তাম্বুলে ঘোড়া বাঁধার জায়গাতে 300টা ঘোড়া বাঁধা ছিল। 300 ঘোড়া পালন লাগাম সব সহ এলে দিয়ে দিলেন। ঘোড়া আর উট সহ 1000, 27.5 কিলো চাঁদি, 5.5 কিলো সোনা। বন্ধু আমার, এরকম কেউ আছে কোন ভাগ্যবান যে স্বয়ং আল্লাহর নবীর দোয়া? নবী মেম্বারে উঠলেন, আর মেম্বারে উঠে হাত উঠালেন, হাত উঠে দোয়া করছেন, আল্লাহুম্মা রাজিতু আন উসমানা ফারজানহু। আল্লাহ, আজ উসমানের দানে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি, তোমার নবী মুহাম্মদ সন্তুষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ, তুমিও রাজি হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ আমার নবীকে বলছেন, জিবরাইল নবীর কানে কানে বললেন, এ ইয়া মুহাম্মদ, ইয়া আল্লাহর রাসূল, আপনিও এখানে উসমানকে শুনিয়ে দেন, মদিনার সমস্ত মানুষকে শুনিয়ে দেন, আজ উসমানের দান আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে যে আল্লাহ নিজে আরশে বসে ঘোষণা দিলেন, মা জাররা উসমান, মা জাররা উসমান, মা জাররা উসমান, মা আমিলা পাদো। আজকের পরে উসমান যতদিন বেঁচে থাকবে, উসমানের দ্বারা কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, কোনো যদি গুনাহ খাতা হয়ে যায়, আমি আল্লাহ উসমানের কোন ভুলকে, কোন গুনাহকে গুনাহ বলে ধরবো না। আজকের দান ওর অতীত এবং ভবিষ্যৎ সর্বদা সারা জীবনের কাফারা করে দিলাম। ভাইজান, আজ যদি আমি এই কোরআন নাই 30 পারা কোরআন, আর সবচেয়ে ইসলামের দুশ্মনেরা টার্গেট করেছে এই কোরআন। এই ভারতের মাটির উত্তরপ্রদেশে এক হিফজুল কোরআন মাদ্রাসায় আক্রমণ হয়ে ওই যে 10 বছর 12 বছরের ছেলেরাকে আল্লাহর কোন সন্ত্রাসী বম মেরে সবকে শেষ করে চলে গেল। কারণ ওরা এর গুরুত্ব বুঝে যে মুসলমানের জান, মুসলমানের প্রাণ, মুসলমানের একতা, মুসলমানের মূল শক্তি হলো কোরআন। এই জন্য তো ওরা কোরআন থেকে দূরে সরাবার চেষ্টা করছে মুসলমানকে। আজ যদি আমি বলি, আজ যদি আমি আহ্বান জানাই আমার ভাইদের, আমার বোনদের, আমার মা বাবাদেরকে, যে 30 পারা কোরআন, 30 জন মুসলমান, 30 পারা কোরআন, 30 জন মুসলমান। আর এই 30 পারা কোরআন নাযিল হয়েছিল, কোরআন শুরু হয়েছিল এই রমজান মাসে, শেষও হয়েছিল রমজান মাসে। তো বন্ধু আমার, 30 পারা কোরআন, 30 জন মুসলমান, বেশি নয়, মাত্র 2000 করে যদি চাওয়া যায়, আল্লাহ আল্লাহ বহু জায়গায় এক এক জায়গায় যখন আদায় করি, অবাক হতে হয়। কর্তৃপক্ষ, মাদ্রাসার কর্তৃপক্ষদের দান দেখে একমাত্র আমার এই জায়গায় ছাড়া 30 জন মুসলমান বর্তমান এই পরিস্থিতিকে সামনে রেখে যদি দান দেওয়া হয়, এক পাড়া করে আপনারা নিয়ে যান, এক পাড়ার নীতি সম্পূর্ণটা নিয়ে যান। বিনিময়ে আজ আল্লাহ রসুলের জন্য, আল্লাহ দিনের জন্য, আর এই যে আজ চিরদিনের মতো আপনার বাবরি মসজিদ, যেখানে হাজার কত বছর ধরে হাজার মুসলমান লাখো লাখো সিজদা করেছে, সেই জায়গায় অল্প দিন পরে আপনার ভজন দেওয়া হবে। এত বড় বিপদকে সামনে রেখেও আপনার 2000 টাকা বের হবে না? দেখি তো আজ 30 জন মুসলমান, 30 জন আমার ভাই বাবা বন্ধু, আমার মা বোনদের মধ্যে আমি দাবি রাখি যে আপনার বেশি নয়, 2000 করে নগদে না হোক, বাকিতেই সহি। আর আমি প্রত্যেককে বলবো, যারা এখানে আসার সুযোগ পেয়েছেন, এসেছেন, বসেছেন, আল্লাহ রহমতের জায়গায় ফেরেশতাদের দোয়া নিয়ে যাবেন। খালি
হাতে কিছু না দিয়ে শূন্য হাতে শয়তানের প্রিয়ার ভালোবাসা নিয়ে কেউ যাবেন না, কারণ শয়তান হলো কোরআনের দুশমন, মাদ্রাসা মসজিদের দুশমন। আসসালামু আলাইকুম। সামনে মহিলারা দাঁড়িয়ে আছেন, এইদিকে ফাঁকা আছে, আপনারা মহিলাদের বলছি আপনারা দাঁড়িয়ে আছেন। নুরেসা আর নুরেসা স্বামীর দাওয়া তোমরা বলো কেন? ইসলামে কোনো মশলা শুনে রাখেন, ইসলামে বেওয়া বলে কোনো নাই। এই জন্য আজ ইউনিভার্সিটি আমরা এই পড়ছি যে বেটি যখন হলো নাম রাখেন নুরেসা খাতুন, আর বিয়ে যখন হয়ে গেল তো নুরেসা বিবি, আর পুরুষ মরে গেল তো নুরেসা বেওয়া। আর আল্লাহ ভালো নামটা ধরে ডাকবে, কিয়ামতের দিন আল্লাহ কোনটা নাম ধরে ডাকবে বলেন তো? নুরেসা খাতুন না নুরেসা বিবি না নুরেসা বেওয়া? আল্লাহ যদি ঝামেলাতে পড়ে যায় তো সরকার কেন এনআরসিতে আমাদের মুসলমানকে এরকম করবে, হেনস্থা করবে না কেন? এটাই তো আমাদের ভুল। এ বেওয়া বিধবা এটা ইংরেজরা মুসলমানদেরকে বদনাম করার জন্য করে গেছে। কারণ একটা 60 বছরের বুড়ি তার পুরুষ যদি বলে যায় 4 মাস 10 দিন পরে ও বিয়ে করে নিতে পারে, তাহলে বিধবা কোথায় রইল? তা কেন বলবেন? ভাই আমার, অমুসলিমদেরকে কি ওদেরকে পুরুষ মারা যায় না? ওরা নিজের নামে দেওয়া লেখায় না কেন? আসল নুরেসা একখানা গলার মালা, গলার হার খুলে দিয়েছে। আয় রব্বে করিম, আয় আল্লাহ দুনিয়া সে চাঁদের মালা খুলে দিয়েছে। আয় আল্লাহ জান্নাতে তুই হীরামণি মুক্তার মালা দ্বারা তাকে সুসজ্জিত করে দিও। আয় আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। তার আত্মীয় স্বজন, তার স্বামী যে কবরে চলে গেছে, আল্লাহ তার স্বামীর কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফি মানি রাব্বাল্লাহ রাহমাহু মাওলানা বদরুদ্দিন হযরতপুর। আলহামদুলিল্লাহ আজিজ মাওলানা বদরুদ্দিন হযরতপুর 1000 আর মাওলানা রেজাউল্লাহ রামকৃষ্ণপুর আমাদের ছাত্র, বর্তমান সরকারি চাকরি করে 500 আর 500 আর মাওলানা মোহাম্মদ ইসমাইল রামকৃষ্ণপুর, ইসমাইল রামকৃষ্ণপুর মানে 1000 আর ওর মা 500 মানে 1500 1500। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিশেষ করে ইসমাইল আর ওর মা রাবিয়া এরা কোনোদিন কেউ দান থেকে বাদ থাকে না, কিন্তু এবার এরা মা বেটাকে আপুরা দান করে দিল। ইসমাইলটা তো আপুরা বেটা লয়, ও যখন 1000 করলো তো মার পক্ষ থেকে 1000 করে দিতে পারলো না। বেটা ইসমাইল কিন্তু আছে, মামা তুই যদি থেকে থাকিস আর এই মা তোকে যদি কষ্ট করে মানুষ করে থাকে বাবা, তাহলে তুই ওই মারও তুই 1000 কর, যে 2000 করে দে, পুরো দান করে দে। এটা আমার তোর কাছে বিশেষ দাবি বলবি ইসমাইল। আচ্ছা ডেলিগেটেড যারা খেতে ইচ্ছুক ডেলিগেটে চলে যান, ভান্ডারিতে টিফুন নিয়ে এলেন আর ভান্ডারে চলে যান, খাওয়ার ব্যবস্থা আপনাদের আছে। যারা খেতে ইচ্ছুক চলে যান, আপনাদের ব্যবস্থা ঠিকভাবে হয়ে যাবে। মেয়েদের মা বোনদের বলছি আপনারা সামনে দাঁড়িয়ে না থেকে এই স্টেজের এই দিকে চলে আসেন, জায়গা ফাঁকা রয়েছে, জায়গা ফাঁকা রয়েছে, আপনারা একটু জায়গা করুন। মা বোনদের ভালো ভালো বসার জায়গাটা করে দেন, আর মা বোনরা দাঁড়িয়ে থাকেন না, এই দিকে চলে আসেন। আওয়াজটা কিন্তু একটু দূরে কমই যাচ্ছে, জানি না কি ব্যাপার। বাইরে কিন্তু আওয়াজটা যাচ্ছে না, আমিও দেখলাম। আইয়ুব মাস্টার আলহামদুলিল্লাহ আপনার 1100 টাকা। আলহামদুলিল্লাহ ভাই আমার, আপনারা যে যা পারবেন চট করে দিয়ে পারেন। আমাদের পরবর্তী বক্তা নূর মোহাম্মদ সাহেব চলে আসবেন, 10টার মধ্যে চলে আসবেন। তোর নামটা বলে দিন, নামটা বলে তোমার নাম
মাতিন, আপনার শব্দুল আলীর ছেলে আব্দুল মাতিন, মা বাপ শ্বশুর শাশুড়ি সকলে 200 টাকা। আলহামদুলিল্লাহ।